আসসালামু আলাইকুম। আবার আসলাম আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে। আমাদের আজকের টপিক যারা ব্যাংকে সেলস এবং ইনভেস্টমেন্টে সরাসরি কাজ করে থাকেন তাদেরকে নিয়ে। যারা নতুন এবং পুরাতন আছেন সবার জন্যই আমার আজকের এই টপিকটা। সাধারণত যারা এই ডিপার্টমেন্টে কাজ করেন সেলস এবং ইনভেস্টমেন্টে, তাদের কিন্তু অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়। কারণ বাংলাদেশে আপনারা জানেন অনেক ব্যাংকের একটা জায়গা, বিশাল বড় একটা ব্যাংকিং নেটওয়ার্ক আছে বাংলাদেশে। সো এখানে আপনি যদি সঠিকভাবে আপনার মার্কেটিংটা না করতে পারেন, আপনার কাস্টমারকে ঠিকমতো বুঝাইতে না পারেন, তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা এবং এটা সঠিক খুব দ্রুত হবে না। যারা নতুন আছেন তারা প্রথমে এই সেক্টরে এসে অনেকটাই ঘাবড়িয়ে যায়। কেন ঘাবড়িয়ে যায়? আমি মার্কেটে যাচ্ছি, আসতেছি, তাদের সাথে কথা বলতেছি, কিন্তু আমি রেজাল্ট পাচ্ছি না। আমি বিভিন্ন কর্পোরেট অফিসে যাচ্ছি, এইচআর ডিপার্টমেন্টের কথা বলছি, বিভিন্ন সেক্টরে যাচ্ছি, ব্যবসায়ীদের সাথে যাচ্ছি, কত জায়গায় না যাচ্ছি, কিন্তু কেন যেন রেজাল্ট পাচ্ছি না। তাদের চিন্তা চেতনা সবসময় এরকম। অনেক সময় যারা পুরাতন আছেন তাদেরও চিন্তা একই রকম, যে এত মার্কেটে যাচ্ছি কিন্তু কেন যেন রেজাল্ট পাচ্ছি না। যে রেজাল্ট পাবেন, অবশ্যই রেজাল্ট পাবেন। রেজাল্ট পাবেন কেন? আর ব্যাংকিং সেক্টরে কাজ করেন রেজাল্ট পাবেন না, এটা তো হইতে পারে না। হ্যাঁ, এখন আপনার কোনো ভুল আছে কিনা, বা আপনার যে কাস্টমারকে বোঝানোর যে স্ট্র্যাটেজি এটা সঠিক আছে কিনা, এগুলো আপনি কারেকশন করেন। আপনি যদি পরিশ্রম করেন, হার্ডওয়ার্ক করেন, অবশ্যই আপনাকে এটার রেজাল্ট আপনি পাবেন। সব সেক্টরে, যে সেক্টরে যাবেন, শুধু ব্যাংকিং কেন, প্রতিটা সেক্টরেই আপনি পরিশ্রম ছাড়া রেজাল্ট পাবেন না। সুতরাং আপনাকে এই সেক্টরেও অনেক বেশি পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে আপনি অবশ্যই সামনে দিকে আগে যেতে পারবেন না। আর অল্পতেই আপনি ঘাবড়াবেন না। যারা নতুন এবং পুরাতন সবাইকে বলছি, কারণ ঘাবড়ানোর কিছু নেই। আপনি ব্যাংকিংয়ে জব করেন, অনেক শখ করে আসছেন এই সেক্টরে শখ করে আসলে চ্যালেঞ্জ বেশি এবং আপনার পরিশ্রমটা সার্থকতা আছে। আপনি এটা নিজেকে বুঝতে পারবেন যে আসলে সার্থকতাটা কোথায়। যতক্ষণ পর্যন্ত এই সার্থকতা না খুঁজে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি কাজ করে মজা পাবেন না। আপনাকে আগে যে কাজটা করবেন সেটার মজা পাইতে হবে, না হলে সেই কাজটা ভালো লাগবে। আচ্ছা, আপনি কর্পোরেট অফিসে যাচ্ছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না, আপনি ব্যবসায়ীদের কাছে যাচ্ছেন, রেজাল্ট পাচ্ছেন না, পাবেন। আপনি তাদের সাথে কমিউনিকেশনটা বিল্ড আপ করে রাখেন, সবসময় তাদের সাথে সুসম্পর্ক রাখেন, তাদের খোঁজ খবর নেন, তাদের ব্যবসার খোঁজ খবর নেন, তারা যেখানে চাকরি করতেছে তার চাকরির খোঁজ খবর নেন। হ্যাঁ, তাদের সম্পর্কে জানার চেষ্টা করেন, একটা রিলেশনশিপ তৈরি করেন, আপনার সফলতা আসবে। হ্যাঁ, আপনি কিন্তু আপনার প্রোডাক্টটা সঠিক ইনফরমেশনটা তাদের কাছে দেবেন, কোনো ভুল তথ্য তাদের কাছে দেওয়া যাবে না। যদি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না। যাবেন, ঠিক আছে, কথা বলবেন, বসবেন, আতিথেয়তাও করবে আপনাকে, কিন্তু আপনাকে কিন্তু সে কাজটা দেবে না। কেন? কারণ আপনার তথ্য যে ভুল, আপনি সঠিক তথ্য তাকে দেন নাই, কিন্তু সে আপনাকে মুখ ফুটেও বলতেছেন না যে আমার তথ্যটা ভুল ছিল, এই জন্য আমি আপনাকে ব্যবসা দিচ্ছি না। আপনি মনে রাখবেন, একজন ব্যবসায়ী বলেন, একজন সার্ভিস হোল্ডারের কাছে বলেন, আপনার মতো 5, 10, 15, 20 জন অফিসার তাদের সাথে কমিউনিকেশন করে বিভিন্ন চ্যানেলে। অনলাইনে হইতে পারে, ফেস টু ফেস হইতে পারে, SMS এর মাধ্যমে হইতে পারে, কাস্টমার ওয়েবসাইট চেক করে বসে থাকতে পারে। আপনি সেই কাস্টমারকে যদি তথ্য একটু সঠিক না দেন তাহলে কি সে আপনার সাথে সম্পর্ক করবে? অবশ্যই করবে না। সুতরাং আপনি ধৈর্য হারা হবেন না। আপনি অবশ্যই
কাস্টমারদের কাছে যাবেন, বেশি বেশি যাবেন, তাদের সাথে খোঁজ খবর রাখবেন এবং এমনভাবে যায় না যে যেখানে 2 মিনিট সময় দিলেন 2 মিনিট পরে চলে আসলেন। একটু সময় নিয়ে তার সাথে বসেন, সে কিভাবে ব্যবসা করছে দেখেন। হ্যাঁ, সে তো আপনাকে তারাই দিচ্ছে না, আপনি ভাই চলে যাবেন কেন? বসতেছেন, কথা বলতেছেন, চা খাইতেছেন, এটা তার সাথে একটা আড্ডার মতো একটা অবস্থা হয়ে গেছে। তো এগুলো সাথে থাকেন না, এগুলোই তো আপনার কাজ। আপনি তাদের সাথে সম্পর্ক হবে, সম্পর্ক হলেই না আপনি একটা এমন হইতে পারে তো একটা রেফারেন্স পাইতে পারেন তাদের কাছ থেকে। কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না। আপনার পরিশ্রম আপনাকে সঠিকভাবে করতে হবে। আপনার যে ব্যাংকে আপনি কর্মরত আছেন, লাইন ম্যানেজার বলেন এবং ব্যাংকের যদি কোনো রুলস থাকে যেভাবে আপনাকে করতে বলছে আপনি সেইভাবে করেন। অবশ্যই আপনাকে সেইভাবে কাজটুকু যদি আপনি সঠিকভাবে করে থাকেন এবং সঠিক তথ্য কাস্টমারকে দেন, আপনার পরিশ্রম আপনি পাবেন, একটুকু আমি বলতে পারি। নিরাশ হবেন না, সামনের দিকে এগিয়ে যান, আপনার সফলতা আসবে। আপনি যত বেশি কাস্টমার টাচে থাকবেন, আপনি তত বেশি আপনার বিজনেস গ্রোথটা বাড়বে। আপনি কাস্টমার টাচে থাকবেন না, আপনার কিন্তু বিজনেস গ্রোথ হবে না। সুতরাং অবশ্যই আপনি কাস্টমারের সাথে ওই যে একই কথা, রিলেশনশিপ রাখবেন, সঠিক তথ্য দেবেন, অবশ্যই আপনি এর রেজাল্ট পাবেন। আমি আপনাকে এটা কনফার্ম বলতে পারি, কারণ আমি তো এটা পরীক্ষিত। আমি যদি পরীক্ষিত হই তাহলে আপনি কেন হবেন না? সুতরাং কাস্টমারকে সময় দিতে হবে এবং তাদেরকে সঠিক তথ্য দিতে হবে, সুন্দর সুন্দর পরামর্শ দিতে হবে। অবশ্যই আপনার কাজে আপনি সফলতা পাবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন আশা করি, আবার দেখা হবে।